আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা নর্মালি মার্কেটে যদি একটা পিসি কিনতে যাই বা পিসি বিল্ড করতে যাই, আমরা খুব একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আমরা এয়ার কুলার নিব নাকি হচ্ছে লিকুইড কুলার নিব, কোনটা আমাদের জন্য ভালো। এখন এখানে একটা বিষয় আছে, এখন আপনি কোন পারপাসে আপনার পিসিটা বিল্ড করতেছেন, কিভাবে আপনি এটা ব্যবহার করবেন সেইটার উপর ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের কুলার আপনি ইউজ করবেন। সো নর্মালি আমি হইতেছি ফ্রিল্যান্সার মানুষ, আমার অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করা হয়। সকালে অন করলে দেখা গেছে রাতেও অফ হয় না, পরের দিন সকালে অন হয়, মানে অফ হয়, বা এরকমও সময় গেছে আমার টানা হচ্ছে 3 দিন 4 দিন আমার মানে কম্পিউটার চলতেই আছে, কোনো অফ হয় না, এর মধ্যে কোনো অফ হয় না। সো রাফ অ্যান্ড টাফ আমার ইউজ করা হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লিকুইড কুলার লাগবেই, মাস্ট বি লাগবে। কারণ হচ্ছে এয়ার কুলার হচ্ছে এত বড় একটা সাপোর্ট আপনাকে দিতে পারবে না। আর লিকুইড কুলার হলে আপনাকে খুব ভালো একবার স্মুথলি এই সাপোর্টটা আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, আর এয়ার কুলার হচ্ছে আপনাকে জাস্ট নর্মালি আপনি 24 ঘন্টা ইউজ করতে চান, তখন আপনার জন্য মোটামুটি এনা, বা 12 ঘন্টা ইউজ করতে চান, এর মধ্যে অফ অন হয়, সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। নর্মালি আপনি যদি দেখা গেছে আপনি রাফ অ্যান্ড টাফ কাজ করবেন, এয়ার কুলার দিয়েও করতে পারবেন। ধরলাম যে আপনি 6 ঘন্টা ইউজ করার পর 20 মিনিট আপনি অফ করে রাখছেন, 20 মিনিটের মধ্যে কিন্তু প্রসেসর টোটালি ঠান্ডা হয়ে যায়। আপনি 20 মিনিট পর আবার অন করলে আবার আপনি কাজ করতে পারবেন। কিন্তু এখানে তাহলে আমরা কেন লিকুইড কুলার নিব, আবার কেন হচ্ছে এয়ার কুলার নিব, এখানে অনেকগুলো বিষয় আছে। নর্মালি আমি লিকুইড কুলারটা কেন নিছি, প্রথমত এই লিকুইড কুলার আমি নিছিলাম হচ্ছে যে এটাতে RGB লাইটিং আছে, প্লাস হচ্ছে আপনাকে ভালো সাপোর্ট দিবে। নর্মালি আপনার প্রসেসরটাকে সবসময় ঠান্ডা রাখবে, যার কারণে আপনি পাওয়ারটা একটু বেশি পাবেন বা সাপোর্টটা একটু বেশি পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? আর আপনি যখন এয়ার কুলারটা নেবেন, তখন সে হচ্ছে বাতাস দিয়ে হচ্ছে আপনার প্রসেসরটাকে ঠান্ডা করবে। সেই ক্ষেত্রে আপনার প্রসেসরটা একটু হিট হয় বেশি, বা সাপোর্টটা একটু কম পাওয়া যায়। সো মাঝে মাঝে কি হয় দেখবেন যে হুট করে অফ হয়ে আবার সবকিছু অন হইতেছে, এরকম প্রবলেমগুলো হচ্ছে এয়ার কুলারে হয়ে থাকে। কিন্তু লিকুইড কুলারে আপনি এই ধরনের কোনো প্রবলেম দেখবেন না। বুঝতে পারছেন বিষয়টা? সো লিকুইড কুলার কিন্তু সব দিকেই বেস্ট, আবার দামের দিকেও কিন্তু খুবই বেস্ট। নর্মালি আপনার একটা যদি হচ্ছে এয়ার কুলার 500 টাকা, 1000 বা 1500 টাকা হয়, ওই ধরনেরই একটু একটু দেখতে সুন্দর বা ভালো লিকুইড কুলার এই ধরনের একটু নর্মাল বাজেটেও গেলে দেখবেন 3000 4000 টাকা। সো লিকুইড কুলার আপনার যদি প্রয়োজন হয়, আপনি যে পিসিটা বিল্ড করছেন সেই ক্ষেত্রে যদি আপনার লিকুইড কুলারটা আপনি মনে করেন আপনার প্রয়োজন, তাহলে আপনি ইউজ করতে পারেন, যদি সেরকম আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন। সো এখন আমি হচ্ছে এই যে এই লিকুইড কুলারটা আমি ইউজ করি গত 2 বছর যাবত। সো এটা সম্পর্কে আমি খুব ভালো একটা রিভিউ আশা করি আমি আপনাদেরকে দিতে পারবো। সো এখন এটা রিভিউ দেখে আসবো। এটার দাম হইতেছে 4600 টাকা, এটা টোটাল দাম। আর এটার সাথে কি কি আছে, এটা কি কনফিগারেশন বা হচ্ছে মডেল কত, সবকিছু নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো। চলুন আমরা এখন এটা রিভিউতে চলে যাই। এই হচ্ছে আমার গেম ডিয়াস চিওনি E2 120 লাইট। আমি গত 2 বছর যাবৎ এটা খুবই ভালোভাবে ব্যবহার করতেছি, আমাকে খুব ভালো পারফরমেন্স দিতেছে। আমি আপনাদেরকে এটা কেন প্রেফার করতেছি বা কেন আপনাদেরকে এটা দেখাচ্ছি, নর্মালি আপনি যদি এই বাজেটে একটা এয়ার কুলার কিনেন, যেটা হচ্ছে আপনার পাখা দিয়ে আপনার প্রসেসরকে ঠান্ডা রাখে, ওই ধরনের কিছু কিনেন, তাহলে ওইটার সাথে এই বাজেট দিয়ে যদি আপনি এইটা নেন, তার সাথে 10 গুণ পাওয়ারফুল বা সাপোর্ট আপনাকে এই লিকুইড কুলার দিবে। আর লিকুইড কুলারটা হচ্ছে একটা লিকুইডের মাধ্যমে, একটা তরল পদার্থের মাধ্যমে আপনার প্রসেসরকে ঠান্ডা রাখে। এতে করে আপনার প্রসেসর খুব ভালো থাকে এবং ভালো পারফরমেন্স দেয়। তাই আমি এই প্রোডাক্টটি আপনাদের সাথে প্রেফার করতেছি। গত 2 বছর যাবত আমি এটা ব্যবহার করতেছি। এইটা আমি আনবক্স করলে আপনি এটা সব কিছু পাবেন, তবে আমার এখানে তেমন কিছুই নাই। এখানে জাস্ট কিছু নাট বল্টু আছে, একটা চামিচ আছে, যেটা দিয়ে হচ্ছে আপনার লিকুইড শেষ হয়ে গেলে আপনি আবারও লিকুইড অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার চলুন দেখে আসি এইটা পিসিতে ইনস্টল করার পর দেখতে কেমন লাগছে। আমি জাস্ট এক কথায় ওয়াও, আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি গত 2 বছর যাবত এটি ব্যবহার করতেছি। চলুন এখন দেখে আসি।